সিরিয়ালের সৎ মায়েরা যেমনটা হয়। অ্যাঞ্জেল, কি করছো বেটা? বাপি, বাপি, এই মহিলা আমার ঘরে কেন এসেছে? তুমি জানো না আমি একে সহ্য করতে পারি না। অ্যাঞ্জেল, এটা আবার কোন ধরনের অসভ্যতামি? তুমি কি ভুলে গেছো উনি কিন্তু সম্পর্কে তোমার মা হয়? না বাপি, আমার কোনো মায়ের দরকার নেই। আমার মা আছে, আমার মা সবসময় আমার পাশে আছে। এই মহিলা কোনোদিনও আমার মায়ের জায়গা পাবে না, কোনোদিনও না। বেরিয়ে যাও আমার ঘরের থেকে। অ্যাঞ্জেল, তোমার কিন্তু সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। বাপি, মিস্টার চ্যাটার্জি, প্লিজ আপনি আমার জন্য অ্যাঞ্জেলের সাথে এমন ব্যবহার করবেন না। এতে আমার ভীষণ খারাপ লাগে। না না, ও তোমার সাথে কেন এই ব্যবহারটা করবে? তুমি তো ওর সাথে কোনোদিন খারাপ কিছু করোনি। অ্যাঞ্জেলের এতে কি দোষ বলুন? মেয়েটা সবে সবে নিজের মাকে হারিয়েছে, আমাকে মেনে নিতে ওর তো একটু সময় লাগবে। না না, তোমারও তো খারাপ লাগে। ও যে তোমার সাথে এই ব্যবহারটা করে, তোমারও তো খারাপ লাগে। আমার একদম খারাপ লাগেনি। আমি মেয়ের মনের কথাটা ঠিক বুঝতে পেরেছি। কিছুদিন একটু সময় দিন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে, প্রমিস। আর আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না তো। মেয়েকে মানানোর দায়িত্ব আমার। আপনাকে নিজের শরীরটাও তো দেখতে হবে, আপনিও তো অসুস্থ একজন মানুষ। তাই আপনি আর এসব নিয়ে একদম টেনশন করবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসের জন্য বের হচ্ছি। আর আসলে সৎ মায়েরা যেমনটা হয়। বাবা বাবা, এই নতুন মা কি আমাকে আমার নিজের মায়ের মতোই ভালোবাসবে? হ্যাঁ, ভালোবাসবে তো। আমিও নতুন মাকে অনেক ভালোবাসবো। হ্যাঁ বাবা। বাবা, নতুন মা কি আমাকে ভাতও খাইয়ে দেবে? হ্যাঁ, ভাতও খাইয়ে দেবে তোকে। ইয়ে, কি মজা, মায়ের হাতে ভাত খাবো। ওই তো মা চলে এসেছে। ও মা, আমাকে ভাত খাইয়ে দেবে তো? কেন রে, আমি কি তোর চাকর যে আমি তোকে খাইয়ে দেব? জয়া, তুমি ওকে এভাবে বলছো কেন? মেয়েটা তো কোনো খারাপ কথা বলেনি, তোমার হাতে একটু ভাত খেতে চেয়েছে। এভাবে বলছো মানে? তুমি কি বলতে চাও? তার মানে কি তুমি তোমার মেয়ের জন্য আমাকে চাকর হিসেবে এনেছো? আরে না না জয়া, তুমি ভুল বুঝছো আমাকে। আমি তো তোমাকে ভালোবেসে বিয়েটা করেছি। তাহলে তোমার মেয়ের কাজগুলো আমি কেন করে দেব? দেখো, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কিন্তু তোমার সাথে সংসার করতে এসেছি, তোমার মেয়েকে নিয়ে সংসার করতে আসিনি। আর যদি তোমার এত অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমি এখনই চলে যেতে পারি বাপের বাড়ি। যাবো, চলে। তুমি আমাকে এভাবে ছেড়ে যেও না জয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও, তুমি বলো। তাহলে কথাগুলো মাথায় রাখবে, তোমার মেয়ের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। আর হ্যাঁ, ও কিন্তু আমাদের সাথে এক ঘরে থাকতে পারবে না। কোথায় থাকবে তাহলে? কেন, বারান্দায় থাকবে? বারান্দায় একা একা মেয়েটা কি করে থাকবে বলো তো?